হ্যালো স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো গতকাল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে একসঙ্গে দুখানা চাকরির নোটিফিকেশন বের করা হয়েছে, যার একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল রিক্রুটমেন্টের জন্য এবং দ্বিতীয়টা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্টের জন্য। এছাড়া গতকাল স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে সেন্ট্রাল পুলিশের যে ফোর্সগুলো রয়েছে সেই ফোর্সগুলোতে এবং দিল্লি পুলিশের রিক্রুটমেন্টের নোটিফিকেশনও কিন্তু পাবলিশ হয়েছে। শুধু তাই নয়, তোমরা এটাও জানো বেশ কিছুদিন আগে কলকাতা পুলিশে কনস্টেবল রিক্রুটমেন্টের নোটিফিকেশন পাবলিশ হয়েছে, যেটার অ্যাপ্লিকেশন কিন্তু এখনও অনগোয়িং। সুতরাং এই চারটে নোটিফিকেশনকে যদি একসঙ্গে দেখি, এক ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, সেন্ট্রাল এসএসসির যে এসএসসি সিপিও এবং আমাদের কলকাতা পুলিশের কনস্টেবল, এই চারটে নোটিফিকেশনকে যদি একসঙ্গে দেখা হয়, তোমরা যারা পুলিশ সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছ বা ইন ফিউচার তোমরা যারা পুলিশ সার্ভিসেসে জয়েন করে নিজেদের ক্যারিয়ার তৈরি করতে চাও বা পুলিশের পোশাক তোমাদের যাদেরকে অ্যাট্রাক্ট করে, এটা কিন্তু তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। সুতরাং তাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই এই প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ফর্ম ভরবে এবং অ্যাপ্লাই করে এই পরীক্ষাগুলোতে বসবে এবং নিজেদের সর্বসাধ্য দিয়ে চেষ্টা করবে এই পরীক্ষাগুলোকে ক্র্যাক করার। কিন্তু তার আগে অ্যাপ্লিকেশন করার আগে আমাদের জেনে নেওয়া প্রয়োজন যে এই অ্যাপ্লিকেশনগুলোর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী এবং কী কী প্যাটার্নে এক্সাম হবে। তো সেগুলোই নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করব। এই ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল রিক্রুটমেন্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো নিয়ে ডিসকাস করব। এছাড়া অন্য আর একটা ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর নিয়েও ডিসকাস করব, সেটা লিঙ্ক তোমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে সেই ভিডিওটাকে দেখে নিও। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের অ্যাপ্লাই করবে, তার আগে কনস্টেবল রিক্রুটমেন্টের যে নোটিফিকেশনটা বের হয়েছে তাতে বেসিক যে ডিটেলসগুলো তোমাকে অবশ্যই জানতে হবে ফর্ম ফিল আপের আগে, সেগুলো নিয়ে বলে রাখি। এই রিক্রুটমেন্টের মাধ্যমে ভ্যাকেন্সি কতগুলো বেরিয়ে হয়েছে দেখো, ভ্যাকেন্সি কিন্তু বিশাল সংখ্যায় একটা বার করা হয়েছে। টোটাল 10,255টি পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। এই 10,255টির মধ্যে মেল ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি হচ্ছে 7,228টি এবং ফিমেল ক্যান্ডিডেট 3,027 জন থাকবে। ঠিক আছে, তো টোটাল 10,255 জনকে রিক্রুট করা হবে কলকাতা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পোস্টে। এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে? মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে, আইদার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অথবা অন্য কোনো ইকুইভ্যালেন্ট বোর্ড থেকে তোমাকে কিন্তু মিনিমাম ম্যাট্রিকুলেশন পাস করতে হবে। এজ কত হতে হবে? এজ হচ্ছে, আমরা জানি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল হোক বা এসআই হোক, আগে এই রিক্রুটমেন্টের এজ লিমিটেশনটা ছিল 18 থেকে 27 পর্যন্ত, কিন্তু কিছুদিন আগে একটা নোটিফিকেশন বার করে এই রিক্রুটমেন্টের জন্য এজটাকে বাড়ানো হয়েছে। বর্তমানে এই এজটা হচ্ছে 18 থেকে 30 ফর দ্য পোস্ট অফ কনস্টেবল। ঠিক আছে, 18 থেকে 30 বছর বয়স হতে হবে এবং তোমাদের বয়স কাউন্ট হবে 1 জানুয়ারি 2024-এর নিরিখে। অর্থাৎ যদি 1 জানুয়ারি 2024-এর তারিখে তোমার বয়স 18 থেকে বেশি কিন্তু 30-এর থেকে কম হয়, তাহলে তুমি অ্যাপ্লাই করার জন্য এলিজিবল। কি বললাম কথাটা? 1 জানুয়ারি 2024 তারিখে তোমার বয়স যদি 18 থেকে বেশি হয় এবং 30-এর থেকে কম হয়, তাহলে তুমি অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল। এটা গেল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। যারা রিজার্ভ ক্যাটাগরির ভাই বোনেরা রয়েছে, এসসি কমিউনিটি থেকে যারা রয়েছে, তাদের জন্য অ্যাজ পার রুলস যেরকম আমাদের রিল্যাক্সেশন থাকে সেরকম রিল্যাক্সেশন কিন্তু থাকবে। এজ ক্যাটাগরি দেখার পর ল্যাঙ্গুয়েজ একটা অপশান লিখেছি, দেখো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি। অর্থাৎ তোমাকে এই পরীক্ষায় অ্যাপ্লিকেশন করার জন্য বাংলা বলতে, পড়তে এবং লিখতে জানতে হবে। এই তিনটেই কিন্তু তোমার জানাটা ম্যান্ডেটরি। কি বললাম? তোমাকে বাংলা পড়তে জানতে হবে, অর্থাৎ রিড করতে জানতে হবে, লিখতে জানতে হবে, ঠিক আছে, এবং বলতে জানতে হবে, স্পিক করতে জানতে হবে। কিন্তু এই শর্তটা আমাদের পাহাড় অঞ্চলে দার্জিলিং কালিম্পং সাইডে যারা ভাই বোনেরা রয়েছে তাদের জন্য কিছুটা রিল্যাক্সেশন রয়েছে। তাদের জন্য এই এজ ক্রাইটেরিয়াটা তাদের জন্য এই ল্যাঙ্গুয়েজ ক্রাইটেরিয়াটা দেখা হবে অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1961। সেই অ্যাক্ট অনুযায়ী তাদের এই ল্যাঙ্গুয়েজ ক্রাইটেরিয়াটা দেখা হবে। সহজ কথায় যদি বলি, যারা আমাদের পাহাড়ি অঞ্চলের ভাই বোনেরা রয়েছে তারা তোমার বেঙ্গলির অরে তাদের নেপালি ভাষার ক্ষেত্রে রিড, রাইট অ্যান্ড স্পিক এই কোয়ালিটিগুলো থাকতে হবে। অর্থাৎ তোমাকে নেপালি ভাষা বলতে, লিখতে এবং পড়তে জানতে হবে। ঠিক আছে, তো এটা গেল হিল স্টেশনের যারা ভাই বোনেরা রয়েছে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য। আর বাকিদের জন্য বেঙ্গলি রিড, রাইট অ্যান্ড স্পিক তোমাকে করতেই হবে।
নেক্সট চলে আসি আমাদের, যেহেতু পুলিশের এক্সাম হলে তোমার এডুকেশনাল এবং ল্যাঙ্গুয়েজ কোয়ালিফিকেশনের পাশাপাশি বেশ কিছু ফিজিক্যাল কোয়ালিফিকেশনের ব্যাপারও চলে আসে। তো সেখানে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে তোমাদের মিনিমাম ক্রাইটেরিয়াগুলো কী কী সেটা একটু মনোযোগ দিয়ে শুনে নাও। যদি এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে আমি বলবো তবেই অ্যাপ্লাই করবে। যদি ক্রাইটেরিয়াগুলো ফুলফিল না করে তাহলে মন খারাপ করার কিছু নেই, অন্য যে সমস্ত চাকরির ভ্যাকেন্সিগুলো বের হবে তোমরা সেখানে অ্যাপ্লাই করবে, কোনো ব্যাপার না। অনেক ভ্যাকেন্সি রয়েছে, অনেকগুলো নোটিফিকেশান অলরেডি রয়েছে, অলরেডি আরও আসতে চলেছে, তো তোমরা সেগুলোতে অ্যাপ্লাই করবে। দেখে নাও ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে তোমাদের কী কী এলিজিবিলিটি থাকতে হবে। যারা মেল ক্যান্ডিডেট হবে তাদের ন্যূনতম উচ্চতা অর্থাৎ হাইট হতে হবে 167 সেন্টিমিটার। 167 সেন্টিমিটারের কম হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। ওয়েট কত হতে হবে? মিনিমাম 57 কেজি, এবং চেস্ট হতে হবে মিনিমাম 78 সেন্টিমিটার না ফুলিয়ে, এবং ফুলিয়ে 78+5 অর্থাৎ 83 সেন্টিমিটার কিন্তু তোমার ফোলানো অবস্থায় চেস্টের মেজারমেন্ট হতে হবে। এই শর্তটা মেল ক্যান্ডিডেটদের জন্য প্রযোজ্য, কিন্তু যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে গাড়োয়াল, রাজবংশী এবং এসটি কমিউনিটির ভাইরা রয়েছে, মেল ক্যান্ডিডেটরা রয়েছে, তাদের জন্য কিন্তু কিছুটা রিল্যাক্সেশন রয়েছে। তাদের জন্য এই ক্রাইটেরিয়াটা কি? তাদের জন্য হাইট হতে হবে ন্যূনতম 160 সেন্টিমিটার, ওজন হতে হবে ন্যূনতম 53 কেজি, এবং চেস্ট মেজারমেন্ট হতে হবে না ফুলিয়ে 76 সেন্টিমিটার এবং ফোলানো অবস্থায় 76+5 অর্থাৎ 81 সেন্টিমিটার কিন্তু হতে হবে ফোলানো অবস্থায়। এটা তো গেল মেল ক্যান্ডিডেটদের জন্য হাইট, ওয়েট এবং চেস্টের মেজারমেন্টের ব্যাপার। ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কি হবে? ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হাইট হতে হবে মিনিমাম 160 সেন্টিমিটার, ওয়েট হতে হবে মিনিমাম 49 কেজি। চেস্টের কোনো ক্রাইটেরিয়া এখানে নেই, এটা নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এবং যারা একই রকমভাবে গাড়োয়াল, রাজবংশী এবং এসটি কমিউনিটির ভাই বোনেরা রয়েছে তাদের জন্য, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য হাইট হতে হবে 152 সেন্টিমিটার, ওয়েট হতে হবে মিনিমাম 45 কেজি। এই ক্রাইটেরিয়াগুলো মেয়েদের ক্ষেত্রে ফুলফিল করতেই হবে, ঠিক আছে। এই ক্রাইটেরিয়াগুলো যদি তোমাদের মিলে যায়, অর্থাৎ তোমাদের যদি হাইট এবং ওয়েট আর চেস্টের যে মেজারমেন্টগুলো বলা হয়েছে সেই ক্রাইটেরিয়াগুলোকে যদি তোমরা ফুলফিল করো, আমি তো বলবো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে। কিন্তু সেখানে আরও একটা ব্যাপার রয়েছে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের পাশাপাশি তোমাদের সিলেকশন হওয়ার সময় তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টও নিতে হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি হবে? ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে মেল ক্যান্ডিডেটদের 1600 মিটার দৌড়াতে হবে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে, কিন্তু ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রেই এই দৌড়টা হবে 800 মিটারের, এবং তারা তার জন্য সময় পাবে 4 মিনিট, অর্থাৎ 800 মিটার দৌড় কমপ্লিট করতে হবে তোমাকে 4 মিনিটের মধ্যে, ঠিক আছে। তো দেখো, যদি তোমাদের বাকি সমস্ত ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয়ে যায়, আমি তো বলবো এই দৌড়টাকে তোমরা যদি এখন থেকে প্র্যাকটিস করা শুরু করো তো তোমরা সময়ের আগেই দৌড়টাকে তুলে নিতে পারবে। এবং যদি এই সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যায় তাহলে আর দেরি করে লাভ নেই, তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে 7 মার্চ 2024 থেকে, এবং এই অ্যাপ্লিকেশন চলবে 5 এপ্রিল 2024 পর্যন্ত। যারা এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছো প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লাই করে দেবে এই ডেটের মধ্যে। অ্যাপ্লিকেশন করার লিঙ্ক আমি তোমাদের কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলেও এই ডিটেলসগুলো তোমার সমস্ত কিছু দেওয়া থাকবে, এবং সেখানেও অ্যাপ্লিকেশন লিঙ্ক তোমাদের দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও অ্যাপ্লিকেশন করতে পারো, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশনের ডেট কত তারিখ থেকে কত তারিখ? 7 মার্চ 2024 থেকে 5 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশনটা চলবে। এখানে বলে রাখি, যদি এই অ্যাপ্লিকেশন ডেটের মধ্যে তোমার অ্যাপ্লিকেশন করা হয়ে যায়, তারপরেও মনে হয় যে না কিছু ভুল ত্রুটি হয়ে গেছে, তোমরা 6 তারিখ বাদ দিয়ে 7 তারিখ থেকে তোমরা 7 দিন সময় পাবে। একটা এডিট উইন্ডো অপশান সেখানে থাকবে, সেখানে তোমাদের সেই এররটাকে কারেকশন করার জন্য, ঠিক আছে। অর্থাৎ 5 তারিখ অবধি অ্যাপ্লিকেশন চলবে, 5ই এপ্রিল 2024 পর্যন্ত। 7ই এপ্রিল 2024 থেকে 7 দিন সময় তোমাকে দেওয়া হবে। একটা এডিট উইন্ডো থাকবে যেখানে তোমরা নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবে না, পুরনো অ্যাপ্লিকেশনে যদি কিছু কারেকশন করার থাকে সেটা করতে পারবে, ঠিক আছে। তো আমি বলবো এডিট উইন্ডোর ভরসায় থাকবে না, তোমরা চেষ্টা করবে এতটা সময় যখন পাচ্ছ ধীরে সুস্থে সময় নিয়ে ফর্মটাকে ফিল আপ করবে, যাতে প্রথমবারেই কোনো রকম ভুল ত্রুটি না হয়।
এবার চলে আসি অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারে। অ্যাপ্লিকেশন ফিজ কত কী লাগছে? যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য রেজিস্ট্রেশন ফিজ লাগবে 150 টাকা এবং প্রসেসিং ফি লাগবে 20 টাকা, সব মিলিয়ে 170 টাকা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। আদার্স যারা SC ST কমিউনিটি রয়েছে তাদের জন্য শুধুমাত্র প্রসেসিং ফিটাই লাগছে, 20 টাকা প্রসেসিং ফি তোমাদের লাগবে। ঠিক আছে, তো এই ছিল এই এক্সামের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং ফর্ম ফিল আপ আমরা কীভাবে করব তার উপর যাবতীয় কিছু তথ্য। এখন দেখা যাক এই পরীক্ষাটা কিভাবে হবে বা পরীক্ষার প্যাটার্নটা কি সেটা নিয়ে ডিসকাস করা যাক। ঠিক আছে, তো চলে আসি এক্সামিনেশন প্যাটার্ন নিয়ে ডিসকাশনে। এক্সামিনেশন প্যাটার্ন সম্পর্কে যদি বলতে হয়, তোমাদের এক্সাম হবে টোটাল 3টে স্টেপে। রিটেন এক্সাম হবে, রিটেনে কোয়ালিফাই করলে তোমাদেরকে ডাকা হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য, এবং এটাকে কোয়ালিফাই করলে দেন থার্ড স্টেপ হচ্ছে ইন্টারভিউ। তো দেখতেই পাচ্ছ এই 3টে স্টেপে তোমাদের সিলেকশন হবে। আমি এক একটা করে স্টেপ নিয়ে বলি। প্রথম স্টেপেই তোমাকে অ্যাপ্লিকেশন করার পরে অ্যাডমিট ইস্যু করে ডাকা হবে রিটেন এক্সামিনেশনের জন্য, যে রিটেন এক্সামিনেশনটা হবে টোটাল 85 মার্কসের এবং এর জন্য তোমরা সময় পাবে 1 ঘন্টা। এই এক্সামটা কী কী টপিকের ওপর হবে? জেনারেল নলেজ, ইংলিশ, ম্যাথামেটিক্স অ্যান্ড রিজনিং। এখানে কিন্তু কোনো প্রিলি হবে না, ডাইরেক্ট তোমার এটাই রিটেন এক্সামিনেশন, এটাই ফাইনাল এক্সামিনেশন এবং এই পরীক্ষাটার মার্কস কিন্তু তোমার ফাইনাল সিলেকশনের ক্ষেত্রে কাউন্ট হবে। তো মাইন্ড ইট, ঠিক আছে? তোমাকে প্রথম পরীক্ষার থেকেই কিন্তু সিরিয়াস হতে হবে। তো জেনারেল নলেজে তোমাদের 25খানা প্রশ্ন করা হবে, প্রত্যেকটা প্রশ্নের 1 নম্বর করে, 25 মার্কসের জেনারেল নলেজ। ইংরাজি 10 নম্বরের 10টা প্রশ্ন করা হবে, 1 করে প্রত্যেকটা প্রশ্নে মার্কস, 10 নম্বরে 10টা প্রশ্ন। ম্যাথামেটিক্সে 25টা প্রশ্ন করা হবে, টোটাল 25 নাম্বার, 1 করে প্রত্যেকটা প্রশ্নে, এবং রিজনিংয়ের 25টা প্রশ্ন করা হবে, 1 করে 25টা প্রশ্নে 25 নাম্বার। সব মিলিয়ে টোটাল 85 মার্কস। প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য তোমরা 1 মার্কস করে যেরকম পাবে, আবার মাথায় রাখতে হবে ভুল উত্তর দিলে কিন্তু তোমাদের 0.25 মার্কস করে বাদও চলে যাবে। ঠিক আছে, এই গেল আমাদের রিটেন এক্সাম বা মেইন যে পেপারটা তোমাদেরকে দিতে হবে এবং এই টপিকগুলোকে স্টাডি করে তোমাদেরকে যেতে হবে। রিটেন এক্সাম কোয়ালিফাই করার পর যদি তোমরা রিটেন এক্সামটাকে একবার ক্লিয়ার করতে পারো, তারপর তোমাদের ডাকা হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য। এই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কী হবে? ওই যে একটু আগে আমরা ডিসকাস করলাম, যে সমস্ত ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে হাইট, ওয়েট এবং চেস্টের যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে ওগুলো তোমরা ফুলফিল করছো কিনা ওগুলো মাঠে তোমাদের চেক করা হবে। মাঠে চেক করার পর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের পর তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টও দিনের দিন নিয়ে নেওয়া হবে, অর্থাৎ তোমরা দৌড়াতে পারছো কিনা, যে সময় এবং যে লেন্থ বলে দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে করতে পারছো কিনা, দৌড়াতে পারছো কিনা সেটা দেখা হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পাস করার পরে ফাইনালি তোমাদের ডাকা হবে এই এক্সামের লাস্ট স্টেজ ইন্টারভিউতে। সেখানে তোমাদের 15 মার্কসের ইন্টারভিউ হবে। এখানে বলে রাখি একটা জিনিস, এই যে রিটেন এক্সামটা, এই রিটেন এক্সামটা কিন্তু হবে 2টো ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ বেঙ্গলি এবং নেপালি। খুব ভালো করে মাথায় রাখবে, এই 2টো ল্যাঙ্গুয়েজেই কিন্তু তোমাদের কোশ্চেন সেট করা হবে এক্সেপ্ট ইংলিশ। ইংলিশ বাদ দিয়ে জেনারেল নলেজ, ম্যাথ এবং রিজনিং, বাকি পেপার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সব বাংলা অথবা নেপালি ভাষায় কোশ্চেন সেট করা থাকবে। ঠিক আছে, এবং শুধু তাই নয়, ইন্টারভিউতেও কিন্তু এই 15 মার্কসের যে ইন্টারভিউ রয়েছে, ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন তারাও কিন্তু চেক করবেন যে তুমি এই 2টো ল্যাঙ্গুয়েজে যে কোনো একটা বলতে যারা আমাদের হিল স্টেশনের ভাই বোনেরা রয়েছে, অ্যাপ্লিকেশন যারা করবে, অ্যাপ্লিক্যান্ট যারা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং সাইডের, তারা নেপালি ভাষা অথবা বাংলা ভাষা যে কোনো একটা বলতে পারলেই হবে। আর যারা বাকি অঞ্চলের আমাদের ভাই বোনেরা রয়েছে তাদের জন্য বাংলা ভাষা বলতে, লিখতে এবং পড়তে পারাটা কিন্তু বাধ্যতামূলক। এই এলিজিবিলিটিগুলো, ক্রাইটেরিয়াগুলো তোমার ফুলফিল করছো কিনা সেটা কিন্তু ইন্টারভিউ বোর্ড তোমাকে চেক করে দেখবে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি এই নোটিফিকেশনের যাবতীয় যা কিছু ডিটেলস আমি তোমাদের সংক্ষেপে প্রকাশ করলাম। তো যে ডেট রয়েছে অ্যাপ্লিকেশন ডেট, তোমরা অ্যাপ্লিকেশন ডেটের মধ্যে তোমরা অ্যাপ্লাই করে দাও। যে অ্যাপ্লিকেশন ডেট রয়েছে অ্যাপ্লিকেশন ডেটের মধ্যে তোমরা অ্যাপ্লাই করে দাও। এছাড়া তোমাদের যদি আরও কোনো কিছু জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাও, এবং এই ধরনের বাকি পরীক্ষাগুলো সম্পর্কে আপ টু ডেট থাকতে, রেগুলার মক দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ নোটস পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, যার লিঙ্ক নিচে দেওয়া রয়েছে, সেখানেও জয়েন করে নিতে পারো। ঠিক আছে, প্রত্যেককে থ্যাংক ইউ।